ওই সংসদকে যারা কোটিপতিদের ক্লাব বানিয়ে রেখেছে, ওই সংসদকে যারা জনবিচ্ছিন্ন করে রেখেছে, ওই সংসদকে যারা জনগণের কাছ থেকে আলাদা করে একটা দুর্নীতি লুটপাটের ঋণ খেলাপি পাচারকারীদের পাহারা দেওয়ার আখড়া বানিয়ে রেখেছে, সেই সংসদকে আমরা জনগণের ক্ষমতা আদায়ের, জনগণের অধিকার আদায়ের কেন্দ্রস্থল বানাতে চাই। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ মিনার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বরিশাল ৫ আসনে মই মার্কার প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। আজ ২২ জানুয়ারি সকাল ১১টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ডাক্তার মনীষা চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহীদুল শেখ, শহীদুল হাওলাদার সহ বরিশাল জেলার গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ বলেন, গত ৫৪ বছরে যারাই ক্ষমতায় আসীন হয়েছে তারাই দেশের সাধারণ মানুষের উপর লুটপাটের রাজত্ব কায়েম করেছে। দেশ আজ একটি সংকটময় পরিস্থিতির মধ্য থেকে যাচ্ছে। মব সন্ত্রাস নিয়ন্ত্রণ হচ্ছে না, দেশের মানুষের ভাগ্যেরও কোনো পরিবর্তন হয়নি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেই জনগণের ক্ষমতায়নের পক্ষের পরিবর্তন বরিশাল থেকে শুরু করতে চায় ডাক্তার মনীষা চক্রবর্তী। আনুষ্ঠানিকতা শেষে শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা জনগণের লড়াই সংগ্রামের মানুষ। ওই সংসদকে যারা কোটিপতিদের ক্লাব বানিয়ে রেখেছে, ওই সংসদকে যারা জনবিচ্ছিন্ন করে রেখেছে, ওই সংসদকে যারা জনগণের কাছ থেকে আলাদা করে একটা দুর্নীতি লুটপাটের ঋণ খেলাপি পাচারকারীদের পাহারা দেওয়ার আখড়া বানিয়ে রেখেছে, সেই সংসদকে আমরা জনগণের ক্ষমতা আদায়ের, জনগণের অধিকার আদায়ের কেন্দ্রস্থল বানাতে চাই এবং সেই জন্য আমরা লড়াই করছি রাজপথে। এবার আমরা লড়াই করব নির্বাচনে। এই নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং আমরা বাসদ একসাথে বরিশালে আজকে যে ঐক্যবদ্ধ লড়াই করব, আমরা অবশ্যই বিশ্বাস করি জনগণ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনে যদি তারা পরিবর্তন চায়, অবশ্যই অবশ্যই মই মার্কার পক্ষেই তারা রায় দেবে। আমরা জনগণকে আহ্বান জানাবো, আসুন এই বস্তা পচা রাজনীতি বদলান, এই গতানুগতিক লুটপাটকারীদেরকে বর্জন করে এইবারের নির্বাচনে আপনারা একটা নতুন দিনের সূচনা করুন। বরিশাল ৫ থেকে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের সূচনা আপনাদের হাত ধরে হোক, মই মার্কার মাধ্যমে হোক। এই কথা আমরা বলছি, আপনারা কর্মী সমর্থকরা অনেকক্ষণ ধরে এসেছেন। আমরা আজকে প্রচারণা মূলত শহরের যে প্রাণকেন্দ্র সদর রোড, গির্জে মহল্লা, কাঠপট্টি, চকবাজার, এই জায়গাগুলিতে করব। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা আজকে বরিশালের মানুষকে জানাতে চাই যে আমরা যেরকম রাজপথে আছি, আমরা সেরকম নির্বাচনেও আছি। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, এক খাও লড়াই করো, আমাদের মার্কা ওই মার্কা, জনতার মার্কা ওই মার্কা, সমতার মার্কা ওই মার্কা, মেহনতির মার্কা ওই মার্কা, পরিবর্তনের মার্কা ওই মার্কা, জনগণের মার্কা ওই মার্কা, দুনিয়ার মজদুর, ক্ষমতার নানাবিধ প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় অফিস নিতে গেলে আমরা বাধার সম্মুখীন হচ্ছি এবং নানান রকম ইনডাইরেক্ট ভাবে হুমকি, নানান রকম ভয়ভীতি প্রদর্শন সেগুলিও হচ্ছে। আমরা অবিলম্বে এই ধরনের ক্ষমতার প্রদর্শন বন্ধের দাবি জানাচ্ছি এবং তা না হলে এর আগে স্বৈরাচার ক্ষমতার প্রদর্শন করে যেভাবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, একইভাবে কিন্তু এইবারও যদি কেউ ক্ষমতার মাধ্যমে স্বৈরাচারগিরি প্রদর্শন করেন তাদেরও কিন্তু জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা অবশ্যই মনে করি আমরা জনগণ যারাই পরিবর্তন চান, আমরা সবার কাছে মই মার্কায় ভোট চাই। মই মার্কা পরিবর্তনের মার্কা। যারা দুর্নীতি বন্ধ করতে চান অবশ্যই তারা মই মার্কায় ভোট দেবেন, যারা লুটপাটের বিরুদ্ধে দাঁড়াতে চান অবশ্যই মই মার্কায় ভোট দেবেন, জনগণের অধিকার যদি আদায় করতে চান আমরা অবশ্যই জনগণকে বলবো আপনারা মই মার্কায় ভোট দিন। আমরা মনে
মনে করি যে প্রশাসন এখন পর্যন্ত আসলে হ্যাঁ ভোটের পক্ষে যত প্রচার প্রচারণা চালাচ্ছে, জনমনে আশঙ্কা দূর করতে কিন্তু সেই প্রচার প্রচারণা চালাচ্ছে না। আমরা মনে করি যে অবিলম্বে বিভিন্ন জনগোষ্ঠী ভীত সন্ত্রস্ত হয়ে আছে যে এখানে ভোট দিতে গেলে কোনো মব সন্ত্রাস হয় কিনা। 15 মাসে মব সন্ত্রাস তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমরা অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাই।